জননেত্রী শেখ হাসিনার নেতৃত্ব আসার পরে যেমন বাংলাদেশটাই চেঞ্জ হয়ে গেছে, রাস্তাঘাট সব মিলে। আর আমরাও এই যানজট রেখে দিয়ে দূরত্ব করে দিচ্ছি, যাত্রীরা যেমন ভালোভাবে যেতে পারে এবং ভালোভাবে আবার আসতে পারে। আমাদের মূল উদ্দেশ্যটা এটাই। এমন দূরত্ব করছি এখানে মাদক কেউ বিক্রি করতে পারে না। যে বিএমপি টাইমে টার্মিনালে মাদক বিক্রি হইতো, ফেন্সিডিল বিক্রি হইতো। এইখানে আখড়া ছিল মঙ্গল, যাত্রী ঘরফিরা মানুষগুলি সুন্দরভাবে যেতে পারবো এবং তাদের ফ্যামিলি নিয়ে, বাচ্চা মা বাবারে নিয়ে এখন ঈদুল ফিতরটা সুন্দরভাবে করতে পারবো। যাত্রীরা যখন উঠবে, অনেক সময় যাত্রী বেসে কিছু দুষ্কৃতিকারী খারাপ লোক উঠে অজ্ঞান পার্টি, এটার নাম কইল অজ্ঞান পার্টি। সেই অজ্ঞান পার্টি কাউরে অজ্ঞান করে যা কিছু আছে সব নিয়ে নেয়। আমরা এইটার থেকে সতর্ক থাকবো। আমরা সভাপতি সেক্রেটারি বলা হয়নি, প্রত্যেক রোডের গাড়ির ড্রাইভাররে ওনারা বলে দিবে। এখন আমাদের কথা হইলো যে আমাদের কিছু সমস্যা হয়েছে। এবার সমস্যাটা হলো এবার ঈদের মধ্যে যা মালিকদের ইনকাম নেই, মালিকদের ইনকাম শেষ হয়ে গেছে। কেন হয়েছে? রাস্তাঘাটের অবস্থা ভালো না, টার্মিনালের অবস্থা ভালো না। এমন একটা অবস্থা আপনি নিজে যান, যা দেখেন ওইখানে কীভাবে গর্ত হয়েছে। এই গর্তের মধ্যে যাত্রীরা পড়িয়া তার মাজা টাজা ভেঙে যেতেছে, হাত পা ভেঙে যেতেছে, তারা মেডিকেল ভর্তি হইতেছে। কিন্তু আমরা চিল্লাইতেছি এটা এটা এই টার্মিনালটা মেয়র মহোদয়ের নিয়ন্ত্রণে, পৌরসভার উপরে। তো উনি বলে গেছিল 15 দিনের মধ্যে আমি এটা ঠিক করে দিব। কিন্তু 15 দিনে 15 মাস গেল, কিন্তু এটা হচ্ছে না। তে আমরা জোর দাবি রাখি এই আপনার মাধ্যমেই যে উনি যেন এটা দৃষ্টি দেয়। 10টা দিন আমাদের আছে, এই 10টা দিনের আগে যদি উনি এই মেরামতের কাজ, এটা এমন কোনো কিছু না, আমরা কইতেছি না পাকা করে দেন। আমরা এই গাড়ি পড়ে যায় যে গর্ত হয়ে গেছে, পর বৃষ্টি হয়েছে, এখন চলার উপযোগী করে দিব। এটা চলার কোনো উপযোগী না। আমরা মেয়র মহোদয়ের অলরেডি আমাদের মালিক সমিতির যে মহাসচিব খন্দকার ইনায়তুল্লাহ খন্দকার, উনিও অসুস্থ, উনি দেশের বাইরে গেছে এই ট্রিটমেন্টের জন্য। উনি থাকলে হয়তো আমরা মেয়রের কাছে সাথে সাথে হয়তো আমরাও যেতে পারতাম, উনিও বললে হয়তো একটু তরিগতিতে হইতো। কিন্তু উনি নাই, উনি অসুস্থ। ওনার জন্য আমরা দোয়া করি সবাই সুস্থ হয়ে আসুক। এইসব ব্যাপার যেগুলো আছে এগুলা ওনারা নিয়ে আমরা মেয়র মহোদয় যেতে পারব। যদি এই 10 দিনের আগেই করতে পারে তাহলে ইনশাল্লাহ আমাদের জন্য মঙ্গল এবং যাত্রীদের জন্য ভালো। আপনার কাছে আমি অনুরোধ করব, আপনারা এই গাথাগুথাগুলি আছে না, এই গর্তগুলি রাস্তাগুলি যে নষ্ট হয়েছে, এগুলা আপনাকে এই মিডিয়ার মাধ্যমে মেয়র মহোদয় যেমন দেখতে পারে, দরকার মেয়র মহোদয়ের কাছে আপনারাও যান। এখানে রাস্তা যাওয়ার পথে আমরা সেখানে সাদাবাদে ঝঞ্ঝট না। আপনি রাস্তার মধ্যে যা দেখেন মাছ বাজার, মাছের আড়ত, এরা রাস্তা লয়ে লইছে। হ্যাঁ, কিছু লোক আছে ক্ষমতা আইসে হনে, এরা ফুটপাতে মনে করেন চাঁদাবাজি করতেছে, আর সব চাঁদাবাজির দায় বাড়াইতেছে আমাদের পরিবহনের উপরে। আসলে পরিবহনটা যে চলবো, এই রাস্তাটা তো ক্লিয়ার রাখতে হইব আমার। এই রাস্তার মধ্যে দেনগা কীভাবে বইছে, থানার থেকে নিয়ে আমাদের এই গোলাবরের মধ্যে এরা লোক বসাই দিছে। আমাকে এইসব লোক কিন্তু অ্যাকচুয়ালি আওয়ামী লীগের না, এগুলি যারা বইছে। এখন বয়সে কেনা আমি বয়সি, আমি আওয়ামী লীগ করি, আমি আওয়ামী লীগের নেতা। দোষটা তো আমি করতেছি, আমি আমার নেত্রীরে ডুবাইতেছি। আমরা সকলেই যদি সজাগ হই ইনশাল্লাহ, ওই মাছের আড়ত, তারপরে এই ফুটপাতে যে জাম হয়েছে এগুলো বন্ধ হইলে গাড়িগুলি ঠিক মতন চলতে পারবো। গাড়ি চলার রাস্তা হইলো 2টা গাড়ি যাইব, এটার মধ্যে একটা গাড়ি যাইবার পরে এটা জাম হয়ে যায়। যার জন্য জঞ্জাট খেলে আমার শ্রমিকরাই করে, জঞ্জাট খালি আমার মালিকরাই কাকে এগুলি করে না। আমরা সবসময় চাই যত তাড়াতাড়ি গাড়িটা নিয়ে যেতে পারি, যাত্রীরা পৌঁছে দিতে পারি। আমরা প্রত্যেক বছরই ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2 বছরে আমাদের এখানে পুলিশ কমিশনার সাহেব আছে, ডিসি সাহেব আছে, এদের প্রশাসনের লোকদের নিয়েও আমরা মিটিং করি।
কীভাবে কী করা যায়, টার্মিনালে যাত্রীরা কীভাবে ভালোভাবে আসতে পারে, ভালোভাবে যেতে পারে, এই জিনিসগুলির ব্যাপারে আমরা প্রত্যেকটা রোডের সভাপতি সেক্রেটারি নিয়ে আমরা মিটিং করি। গতকাল আমরা মিটিং করছি। গতকালের মিটিংয়ের মধ্যে আমাদের মালিকরা ছিল, আমাদের রোডের যে যা সভাপতি সেক্রেটারি ওনারা ছিল, ওনাদের নির্দেশ দেওয়া হয়েছে যে আপনারা অতিরিক্ত ভাড়া নেবেন না, আর গাড়ি চালাইবার টাইমে ওভার স্পিড দিবেন না, ওভারটেক করবেন না, যেগুলো বলার এগুলো আমরা বলছি। এবং গাড়ি চলার অবস্থায় কোনো মোবাইল ইউজ করবেন না। আমরা সবাই এটা কাজ করি সবসময়। আমি 10 দিনের লেগে গেলে পরে আমি শুভা ওরা হয়ে জায়গা, ওরা আমার হয়ে ওরা কাজ করার কত দায়িত্ব এটা। তারপরে আমরা কালকে বইলা গেছি যে আপনারা মনে করবেন আমি আসি, আমি মসজিদে থেকে আপনাগুলো দোয়া করুন, আপনারা আমাদের দোয়া করবেন। এই কাজগুলা যেমন কোনো কিছু না হয় যে শুভা এতে কাপে বসে এই ঘটনাগুলি ঘটছে, এই পর্যন্ত হয়নি। আমি 20 বছরের প্রইব আমি এতে কাপে বসি, কিন্তু এই 20 বছরের মধ্যে একটা কোন দুর্ঘটনা ঘটে নেই। ইনশাল্লাহ এবার হবে না। আমরা সকলে মিলেই যেন ঈদুল ফিতরটা আমরা সুন্দরভাবে করতে পারি এবং ভালো পরিবেশটা আমরা টার্মিনালে রাখতে পারি। সব কিছু মিলে আমরা পরিবেশ ভালো রাখবার, শান্ত রাখবার লেগে চেষ্টা করবো ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।